নমস্কার বন্ধুরা, দা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওগুলি দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। বন্ধুরা, আমার একজন ভিউয়ার্স আব্দুল হালিম গাজী, ওনার বাড়ি মালদাতে। ওনার নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে, AM কৃষি টিভি। উনি সাধারণত কৃষি কাজ, পশুপালন এইসব নিয়েই ভিডিও বানান। এক কথায় আমার মতনই ভিডিও বানান। ঠিক বলতে গেলে গ্রামীণ অর্থনীতি নিয়ে তিনিও ভিডিও বানান, কিভাবে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা যায় এই সব কিছু নিয়েই তিনিও ভিডিও বানান। তো তিনি আমাকে একটা আবেদন করেছিলেন, আবেদন বলবো না, তিনি আমাকে একটা ভিডিও বানাতে বলেছিলেন যে দাদা, প্রথম যখন ছাগল পালন শুরু করবে একজন ফার্মার, কতগুলো ছাগল দিয়ে শুরু করলে সে 1 বছর পর প্রতি মাসে 10,000 টাকা করে ইনকাম করবে, এই নিয়েই একটা ভিডিও বানাতে আমাকে বলেছিলেন। তো ওনার কথা মতোই আমি আমার আজকের এই ভিডিওটি বানাচ্ছি যে 1 বছর পর 10,000 টাকা করে ইনকাম করতে হলে প্রতি মাসে কতগুলো ছাগল নিয়ে ছাগল পালনটা শুরু করা উচিত বা শুরু করলে এটা পাওয়া যাবে, সেই বিষয়টা নিয়েই আমি আমার আজকের ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনারা ঠিক বুঝতে পারবেন। প্রথমত, ছাগল পালনে প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করাটা সহজ কাজ নয়, বিশেষ করে একজন নতুন ছাগল পালকের ক্ষেত্রে। না, আমি অসম্ভব বলছি না, কারণ এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, সবই সম্ভব। তবে একজন নতুন ছাগল পালকের ক্ষেত্রে প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। আর দ্বিতীয়ত, ছাগল পালনে সাধারণত মাসিক ইনকাম খুব কম হয়, 6 মাস পর বা 1 বছর পর পর, সেটাকেই আমরা গড় টেনে প্রতি মাসে ইনকাম হিসাবে ধরে নিই। তাহলে তিনি যে প্রশ্নটা করেছেন যে 1 বছর পর যদি প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করতে হয়, তাহলে কটা ছাগল দিয়ে শুরু করলে সেটা সম্ভব। এবারে আমি সেই ব্যাপারেই আসছি। আমি সাধারণত প্রতিটি নতুন ছাগল পালককে শুরুতে 4-5টা ছাগল দিয়েই শুরু করতে বলি। কারণ কি? কারণ একজন নতুন ছাগল পালক যে ছাগল পালনে বা ছাগল পালন ব্যবসায় আসছে, তার কাছে প্রথমে অনেক কিছুই অজানা থাকে। তাই যাতে তার লসের সম্ভাবনাটা খুব কম থাকে, সেই জন্যই শুরুতে যত কমভাবে শুরু করবে বা যত কম দিয়ে শুরু করবে, ততই তার লসের সম্ভাবনাটা কম হবে। আস্তে আস্তে 2 মাস, 4 মাস, 6 মাসের মধ্যে সে কিন্তু সেখান থেকে সব কিছু শিখে যাবে। আর তারপর থেকে সে যত বেশি পারবে ততটাই পালন করলে তার লাভের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। তাই শুরুতে আমি কোনোদিনও কোনো ছাগল পালককে 5টার বেশি পালন করতে বলবো না। তবে যেহেতু আব্দুল দা আমাকে এই প্রশ্নটা করেছেন, তাই আমি ওনার প্রশ্নের উত্তরটাই দিচ্ছি। উনি আমাকে বলেছেন যে 1 বছর পর প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করতে হবে, তাহলে কতগুলো ছাগল দিয়ে শুরু করব। সেক্ষেত্রে আমি বলবো শুরুটা তাকে কম করে হলেও 20টা মা ছাগল দিয়ে শুরু করতে হবে। কেননা আমরা জানি যে একটা মা ছাগল, পূর্ণাঙ্গ মা ছাগল, ছোট মানে যেগুলো বাচ্চা ছাগল বা আমরা পাঁঠি ছাগল বলি, সেগুলো দিয়ে হলে হবে না। পূর্ণাঙ্গ মা ছাগল, যে ছাগলটা যখন একজন নতুন ছাগল পালক কিনে আনবে, সেই যেন তার আগে মালিকের বাড়িতে মানে যেখানে সে ছিল সেখানে কম করে হলেও যেন 2বার বাচ্চা দিয়ে এসেছে, সেরকম একটা মা ছাগলকে কিনে আনতে হবে। যে মা ছাগলটার চেহারাটা বেশ সুন্দর হবে, মা ছাগলটার দুধের পরিমাণ বেশি থাকবে, সেই রকম একটা ছাগলকে তাকে কিনে আনতে হবে। আর বেছে বেছে সেই ধরনের 20টা ছাগলকে কিন্তু কিনে আনতে হবে। সেই রকম যদি 20টা ছাগলকে কিনে আনে, তবেই তার একটা ছাগল থেকে 2টো করে বাচ্চা পাওয়া যাবে একবারে। মানে 20টা ছাগলে 20 দুগুণে 40টা বাচ্চা সে পেতে পারবে বা সে পাবে। তাহলে 20টা ছাগল দিয়ে যদি শুরু করা হয় আর প্রতিটা ছাগল থেকে যদি 2টো করে বাচ্চা পাওয়া যায়, তাহলে 1 বছর পরে একজন ছাগল পালক 20টা ছাগল থেকে 40টা বাচ্চা পাবে। আর 40টা বাচ্চা যদি প্রত্যেকটায় মেল বাচ্চা বা পাঁঠা বাচ্চা হয়, সেই পাঁঠা বাচ্চাগুলোকে 1 বছর পর যখন বিক্রি করবে, সে খাসি করে বিক্রি করুক আর পাঁঠা হিসাবে বিক্রি করুক, তাহলে মোটামুটি একটা ছাগল থেকে গড় 7,000 টাকা পাওয়া যাবে। এবারে কিছুটা কম বেশি হতে পারে, কারণ সকলেরই চেহারার উপরে নির্ভর করে, তাছাড়া কেমন বাজারের চাহিদা সেই হিসাবেও দাম পাওয়া যায়। সেই ক্ষেত্রে সাধারণত 7,000 টাকা গড় হিসাবে আমি ধরতে পারি। যদি 40টা বাচ্চায় পাঁঠা বাচ্চা হয় বা মেল বাচ্চা হয়,
তাহলে 4 × 7 = 28, 2,80,000 টাকা পাওয়া সম্ভব। এবারে যদি হাফ হাফ হয়ে যায়, মোটামুটি যদি 20টা মেল বাচ্চা বা পাঁঠা বাচ্চা এবং 20টা ফিমেল বাচ্চা বা পাঠি বাচ্চা হয়, তাহলে কি হিসাবটা আসতে পারে? কারণ সাধারণত একটা ছাগলের এইভাবেই বাচ্চাটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, একটা মেল বাচ্চা একটা ফিমেল বাচ্চা। খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে দুটো একই রকম বাচ্চা হয়। এক কথায় যদি 20টা ছাগল একসাথে বাচ্চা দেয়, তাহলে সেই ক্ষেত্রে 5টা ছাগলের ক্ষেত্রে এরকম দেখা যেতে পারে যে হয় পাঁঠা বাচ্চা, দুটোই পাঁঠা বাচ্চা বা মেল বাচ্চা হচ্ছে, অথবা দুটোই ফিমেল বা পাঠি বাচ্চা হচ্ছে, এটা দেখা যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা মেল একটা ফিমেল এইভাবেই সাধারণত হয়। তাহলে আমি যদি এবারে ফিমেল বাচ্চার হিসাবটা করি, যে 20টা ছাগলে যদি 40টাই ফিমেল বাচ্চা হয়, তাহলে সেক্ষেত্রে 40টা ফিমেল বাচ্চার ক্ষেত্রে সাধারণত 1 বছর পর যে হিসাবটা দাঁড়ায় মোটামুটি 3,000 টাকা গড়। তাহলে 4 × 3 = 12, 1,20,000 টাকা সেখান থেকে আসছে। দুটো বাচ্চার একবার দামের হিসাবটা একবার তুমি করে নাও, পার্থক্যটা করে নাও। একজনের 3,000 পাওয়া গেলে আরেকজনের 7,000 পাওয়া যাচ্ছে, 4,000 টাকার পার্থক্য। যাই হোক, এটা আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় যেটা, সেটা নিয়েই আমি আজ কথা বলছি। তো সেই ক্ষেত্রে যদি হাফ হাফ হিসাবে ধরা হয়, যে 20টা মেল বাচ্চা আর 20টা ফিমেল বাচ্চা, সেক্ষেত্রে 20টা মেল বাচ্চার দাঁড়াচ্ছে 7 × 2 = 14, 1,40,000 টাকা। আর 20টা ফিমেল বাচ্চার দাঁড়াচ্ছে 3 × 20 = 60,000, মানে 2 লাখ টাকা দাঁড়াচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে একটু আধটু কম বেশি হতে পারে, সেটা আলাদা ব্যাপার। সেই ক্ষেত্রে 1 বছর পরে 2 লাখ টাকা দাঁড়াচ্ছে। 2 লাখ টাকার মধ্যে তুমি যদি প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করতে চাও, 10 × 12 = 1,20,000, 80,000 টাকা তোমার হাতে আছে। এবারে সেই 80,000 টাকা তোমার যেটা খরচ, সেই খরচটার ক্ষেত্রেও কিছুটা কিন্তু তোমাকে ধরতে হবে। তুমি যখন একজন নতুন ছাগল পালক, তুমি কিন্তু প্রথমে জানো না, তুমি সেই ক্ষেত্রে অনেক বাড়তি খরচ করে ফেলো। এবারে বাড়তি খরচটার জন্য কিন্তু টাকাটা একটু বেশি লাগে। এবারে আমি যদি 10টা দিয়ে বলি, তাহলে কিন্তু পুরো হিসাবটাই হাফ হয়ে যাচ্ছে, এটা একবার ধরে নেবে। আর যদি পুরো হিসাবটা হাফ হয়ে যায়, তাহলে কিন্তু তুমি 1 বছর পরে তোমার লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে না। তাহলে তোমাকে শুরুটা 20টা দিয়েই করতে হবে। 20টা দিয়ে তুমি যখনই শুরু করবে, তখনই কিন্তু তোমার যে লক্ষ্যটা 1 বছর পর আছে, সেটাকে তুমি পূরণ করতে পারবে। কিন্তু তার মধ্যেও কিছু টুইস্ট আছে। কীরকম, সেটা নিয়েই আমি আলোচনা করছি। প্রথমত, তুমি যখন একটা ছাগলকে কিনে আনবে, সেই ছাগলটাকে কম করে হলেও তোমার বাড়িতে যখন নিয়ে আসবে, তখন যেন 2 মাসের গাভীন সে থাকে। কারণটা কি? কারণ একজন ছাগল পালক যখন ছাগলটা তার বিক্রি করে, তার বাড়িতেও বাচ্চা থাকে। সেই বাচ্চাটা যতক্ষণ না 3 মাস বয়স হবে, ততক্ষণ সে বিক্রি করে না। আমরা সাধারণত জানি যে একটা দেশি ছাগল বাচ্চা হওয়ার 1 মাস পরেই সে আবার পুনরায় গাভীন হয়ে যায়। কিন্তু গাভীন হয়ে গেলেও তার বাচ্চাটা কিন্তু কম করে হলেও 3 মাস দুধ খায়। সেই ক্ষেত্রে যতক্ষণ না সে দুধ খাওয়া ছাড়বে, ততক্ষণ কিন্তু তার মালিক সেই ছাগলটাকে বিক্রি করতে চাইবে না। তাহলে তুমি যখন একটা ছাগলকে কিনে আনছো, সেই ছাগলটাকে তোমার বাড়িতে আসার সময় কম করে হলেও 2 মাস গাভীন থাকতে হবে। কারণ 2 মাস যদি গাভীন থাকে, তবেই তুমি সেই ছাগলটাকে আরও 3 মাস পালন করে তার থেকে বাচ্চা পাবে। এবারে এই ক্ষেত্রে যে হিসাবটা আসছে, তুমি 1 বছর পরে ইনকাম চাইছো, কিন্তু যেহেতু তোমার ছাগলটা আরও 3 মাস পরে বাচ্চা হচ্ছে, তখন কিন্তু তুমি যে 1 বছরটা চাইছো, সেখান থেকে 3 মাস আরও পিছিয়ে যাচ্ছে। কারণ কি, তোমার যে 12 মাসটা, সেটা 15 মাসে দাঁড়াচ্ছে। তাহলে তুমি 1 বছর পরে কিন্তু ইনকাম পাচ্ছ না, তুমি 15 মাস পরে ইনকাম পাচ্ছ। এবারে আরেকটা দেখার বিষয়, যে সব ছাগলগুলোই কি 2 মাসের গাভীন থাকবে? এটাও একটা কিন্তু প্রশ্নের ব্যাপার আছে। আমি তবুও ধরে নিলাম যে সব ছাগলগুলোই 2 মাসের গাভীন আছে। সেক্ষেত্রে তুমি সব ছাগলগুলোকে একসাথে কিনে আনলে, এবারে দেখা যাচ্ছে যে কিছু কিছু ছাগলের একটা বাচ্চা হয়ে যাচ্ছে, সেটাও একটা প্রশ্নের ব্যাপার। এবারে সেক্ষেত্রে তখন তুমি আবার প্রশ্ন করতে পারো যে না, তাহলে তুমি 20টার জায়গায় 22টা ছাগল বলো বা 25টা ছাগল বলো, সেই বিষয়েও আসছি। এবারে বলতে পারো যে একটা ছাগল থেকে তো বছরে 2বার বাচ্চা পাওয়া যায়, মানে বছরে 4টে বাচ্চা। সেক্ষেত্রে 2 লাখ টাকাটা কি কম হয়ে যাচ্ছে না? অবশ্যই একটা ছাগল থেকে বছরে 2বার বাচ্চা পাওয়া যায়, কিন্তু যেহেতু প্রশ্নটা 1 বছর পরে কত ইনকাম হবে তাই আমি দ্বিতীয় বাচ্চাটাকে বাদেই দিয়ে দিলাম। কারণ তার থেকে আবার ইনকাম করতে গেলে সেই আবার 6 মাস পরে হয়ে যাচ্ছে। কারণ 6 মাস পর যেহেতু আবার বাচ্চা হচ্ছে, তাহলে তাকে বিক্রি করতেও সে আরও 6 মাস সময় লাগবে। তাই আমি তাকে বাদেই দিয়ে দিলাম, আমি প্রথমবারেরটাই ধরছি।
যদি সারা বছরের বাচ্চাটা ধরা হয় সেই ক্ষেত্রে 10টা ছাগলেও কাজ হবে, কিন্তু যেহেতু 1 বছর পরে সে ইনকাম চাইছে তাই আমি প্রথমবারের বাচ্চাটাই ধরছি। আর যত তাড়াতাড়ি ইনকাম চাইবে তত বেশি তোমাকে প্রোডাকশান বাড়াতে হবে। সেক্ষেত্রে 10-এর জায়গায় 20টা ছাগল চাই, তবেই 1 বছর পরে তুমি 10,000 টাকা ইনকাম করতে পারবে। কিন্তু ব্যাপারটা এতটাও সহজ নয়। 1 বছর পরে প্রতি মাসে গড় 10,000 টাকা ইনকাম করতে হলে সমস্ত কাজেই তোমাকে নিখুঁতভাবে করতে হবে। এতটা কিন্তু সহজ নয় 10,000 টাকা ইনকাম করাটা, তাহলে সবাই করতে পারত। তাহলে চলো আমি এবার তার বিপরীত দিকগুলো নিয়ে একটু আলোচনাটা করে নিই। বিপরীত দিকগুলো কীরকম? প্রথমত যেটা তোমাকে বলবো যে একজন নতুন ছাগল পালক যখন 1 বছর পর প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করতে চাইবে তখন তাকে শুরুটা বড় করে করতে হবে। কিন্তু যেহেতু তার অভিজ্ঞতার অভাব আছে সেক্ষেত্রে তার অনেক ক্ষেত্রে লসও হতে পারে। কেমন লস? প্রথমত তুমি যে ছাগলগুলো কিনবে তুমি চারিদিকে না ঘুরে এক জায়গার থেকে, একটা হাটের থেকে, একটা গ্রাম থেকে বেশি দাম দিয়ে কিনে নিতে পারো, সেক্ষেত্রে তোমার একটুকু টাকাটা বেশি যাচ্ছে। দ্বিতীয়ত তুমি যে ঘরটা করবে তোমাকে বড় রকম একটা ঘর করতে হবে 20টা ছাগল রাখার জন্য, তারপরে তার বাচ্চা হবে, তাদের কথা চিন্তা ভাবনা করে একটা ঘর করতে হবে, তাহলে এখানেও তোমার একটা ভালো রকম টাকা খরচ হচ্ছে। এছাড়াও তোমার যেটা সবথেকে বড় অসুবিধা হবে সেটা হলো ছাগলের রোগ জ্বালার ব্যাপারটা। তুমি যেহেতু কিছু জানো না সেক্ষেত্রে তুমি যখন ছাগল কিনে নিচ্ছ কোন ছাগলের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে তুমি কিন্তু বুঝতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে কোনো রকম প্রবলেম হলে হয় ডাক্তার ডেকে নিয়ে আসতে হবে, তার একটা হাজিরি আছে সেটাকে দিতে হবে তোমাকে। আর না হলে তুমি যদি সেই ভুলটা করে ফেলো, তুমি যদি বুঝতে না পারো, ডাক্তার ডাকার যদি সময় না পাও, সেক্ষেত্রে তোমার ছাগলটা কিন্তু মারাও যেতে পারে। কারণ ছাগল তো ঘাসে মুখ দেওয়া জীব, কথা বলতে পারে না, কি হচ্ছে না হচ্ছে তোমাকে নিজেকে বুঝে নিতে হবে। তুমি যদি বুঝতে না পারো তখন কিন্তু একটা সমস্যার ব্যাপার আছে। দ্বিতীয়ত একসাথে এতগুলো ছাগল তুমি যদি ঠিকঠাক করে রাখতে না পারো, যদি বাচ্চাগুলো মারা যায় সেক্ষেত্রে তুমি ইনকাম করতে পারবে না, তোমার ইনকাম হবে না। তাছাড়া বাচ্চাদের আরও বড় বড় যে সকল সমস্যা আছে, সবথেকে বড় দুটো সমস্যা, একটা হলো কৃমি আর দ্বিতীয়টা হলো উকুনের সমস্যা। এই দুটো যদি ঠিকঠাকভাবে তুমি মেনটেন করতে না পারো তাহলে কিন্তু বাচ্চা বড় হবে না বা মারা যাবে বা দুর্বল বাচ্চা হবে, এরকম একটা প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। তাই তুমি যদি 1 বছর পর তুমি যদি 10,000 টাকা ইনকাম করতে চাও সেই ক্ষেত্রে তোমার কিছু বাড়তি খরচ হয়ে যাবে। এই কারণেই তোমার 1,20,000 টাকা যেহেতু ইনকাম দরকার, আমি 80,000 টাকা তোমার হাতে বাড়তি রাখলাম। তুমি যে খরচটা করছো সেই খরচটা তোমাকে তুলতে হবে, তোমার ঘরের খরচ আছে, তোমার ওষুধ ইঞ্জেকশন ডাক্তারের খরচ আছে, তুমি ছাগলগুলোকে যে খাবারটা দেবে সেটারও একটা খরচ আছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমার যে হিসাবটা সেটা আমি 20টা ছাগলেই বার করলাম। একজন ছাগল পালক যদি প্রথমে 20টা ছাগল দিয়ে শুরু করে ও ভালোভাবে শুরু করতে পারে, সব কিছু ঠিকঠাক বিবেচনা করে যদি সে শুরু করতে পারে তাহলে 1 বছর পরে তার 10,000 টাকা ইনকাম হতে পারে। তবে আমি আবার বলবো একজন ছাগল পালককে প্রথমে 5টা ছাগল দিয়ে শুরু করা দরকার এবং তাকে 3 বছর অপেক্ষা করা দরকার। 3 বছর যদি সে ঠিকঠাকভাবে ছাগলটা পালন করে নিতে পারে তাহলে কিন্তু 3 বছর পর তার প্রতি মাসে 10,000 কেন অনেক বেশি ইনকাম আসবে, যেটা আমার আসে সেটা কিন্তু আসবে। তাই যারা ছাগল পালন করছো তারা ঠিকঠাকভাবে শুরুটা ছোটো করে করো, আস্তে আস্তে সেখান থেকে সব কিছু বুঝে নাও, নিজের অভিজ্ঞতা সঞ্চয় করো, তারপরে 3 বছর ঠিকঠাকভাবে পালন করো। আমি তো 5 বছর বলি, প্রথম 5 বছর অপেক্ষা করার পরে 5 বছর পর তাদের ভালো ইনকাম আসবে। ধৈর্য ধরে 5 বছর পালন করতে হবে। তো যাই হোক, 3 বছর পর থেকে কিন্তু একটা ভালো রকম ইনকাম আসতে শুরু করে। তাই যারা ছাগল পালন করছো তারা শুরুতেই ইনকামের কথাটা চিন্তাভাবনাটা ছেড়ে দাও, শুরুতে ইনকামের চিন্তাভাবনাটা ছেড়ে দিয়ে শুরুতে পরিশ্রমটা তোমরা ভালো করে করো, সব কিছু বিচার বিবেচনা করো, অভিজ্ঞতা সঞ্চয় করো, তাহলে মোটামুটি 3 বছর পর থেকে তোমরা একটা ভালো রকম ইনকাম করতে শুরু করবে। কোনো ব্যবসাতেই কিন্তু প্রথম বছরে ইনকাম হয় না, ছাগল পালনেও হবে না। ছাগল পালনটা আরও কঠিন ব্যবসা, এই কারণেই ছাগল পালনে খুব কম মানুষ আসে। যাই হোক, আশা করি আমি তোমার যে প্রশ্নটা তার সঠিক বিচার বিশ্লেষণ করতে পারলাম। আমি ঠিকঠাক বিচার বিশ্লেষণ করেছি কিনা এই ব্যাপারটা তুমি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি আমার ভিডিওটা তোমার ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।
আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।